আজকের ভিডিওটিতে ব্রিক্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে ব্রিক্স কি। তো ব্রিক্স হচ্ছে বিশ্বের 5টা উন্নয়নশীল বা বিকাশশীল দেশের অর্থনৈতিক গোষ্ঠী। আর এই 5টা দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। আর এই 5টা দেশের নামের প্রথম অক্ষর নিয়েই হচ্ছে এই ব্রিক্স নামটা হয়েছে। অর্থাৎ এই ব্রাজিলের বি, রাশিয়ার আর, ইন্ডিয়ার আই, চায়নার সি আর দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকার এস। আর এই ব্রিক্স যে কথাটা সবার প্রথমেতে কিন্তু এই ব্রিক্স বলা হতো না, মানে যখন এই সংগঠনটা তৈরি হয়েছিল তখন দক্ষিণ আফ্রিকা এটাতে ছিল না। দক্ষিণ আফ্রিকা পরে এতে যোগদান করেছিল। তো প্রথমেতে এটাকে ব্রিক বলা হতো। আর এই ব্রিক কথাটা বলেছিলেন হচ্ছে এই গোল্ডম্যান স্যাশের অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জিম ও'নেইল। এই এই যে ব্রিক কথাটা এই ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের যে মানে অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে আগামী দিনের যে ভূমিকা, সেই ভূমিকার টাকে ব্যাখ্যা করতে গিয়ে উনি এই ব্রিক কথাটি ব্যবহার করেন এবং যেটা থেকেই হচ্ছে পরবর্তীকালেতে এই ব্রিক শব্দটা এসেছে এবং সাউথ আফ্রিকা যখন এতে যোগদান করে তখন হচ্ছে এটা ব্রিক্স নামে পরিচিত হয়েছে। এবারেতে এই ব্রিক্সের গঠনটা কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। তো দেখো 2006 সালেতে এই প্রথম ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের বিদেশমন্ত্রীরা এই মিলিত হয়ে ব্রিক গঠন করার একটা প্রাথমিক কথাবার্তা শুরু করে। তারপরেতে 2009 সালের 16ই জুন এই রাশিয়ার ক্যাটারিনবার্গেতে এই ব্রিকের 4 সদস্য অর্থাৎ এই ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলিত হয় এবং এই সংগঠনটি গড়ে তোলেন। আর 2009 সালেতে এই ব্রিকের সদস্য দেশ হিসাবে এই দক্ষিণ আফ্রিকা ছিল না, যেটা আমি প্রথমে শুরুতে বললাম যে প্রথমেতে এই সংগঠনটাকে ব্রিক বলা হতো। পরে এই 2010 সালেতে যখন দক্ষিণ আফ্রিকা এই ব্রিকের সদস্য পদ লাভ করে তারপরেতে এই ব্রিকের সঙ্গে এই ব্রিক্স নামটা হয় আর কি। ব্রিকের নতুন নাম হয় হচ্ছে ব্রিক্স। তো এইভাবে এই ব্রিক্স সংগঠনটা বা এই অর্থনৈতিক গোষ্ঠীটি তৈরি হয়। এবারেতে এই ব্রিক্সের লক্ষ্য কি? তো প্রথমত হচ্ছে যে বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোতে উন্নয়নশীল দেশগুলোর ভূমিকাকে জোরদার করা। দ্বিতীয়ত এই পশ্চিমী দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে একটি ভারসাম্য অবস্থা তৈরি করা। এবারেতে আসা যাক হচ্ছে এই ব্রিক্সের উদ্দেশ্য। তো উদ্দেশ্য অনেকগুলোই রয়েছে, যেমন দেখো যে এই অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অর্থাৎ এই সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা আরও উন্নত করা। দ্বিতীয় তো হচ্ছে এই বহুপাক্ষিক সহযোগিতা, অর্থাৎ এই জাতিসংঘ, ডব্লিউটিও, IMF এর মতন সংস্থায় উন্নয়নশীল দেশগুলোর ভূমিকাকে আরও বাড়ানো। তৃতীয়ত হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোর আরও উন্নয়ন, অর্থাৎ বিশ্বব্যাপী এই দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা এবং স্থিতিশীল উন্নয়নেতে ভূমিকা রাখা। 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে দেখো যে নতুন আর্থিক কাঠামো প্রতিষ্ঠা, অর্থাৎ এই ডলার নির্ভরতা কমানোর জন্য বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। ডলার হচ্ছে আমেরিকার যে টাকা হয় তাকে ডলার বলে। তো বিশ্ব বাজারেতে যে কেনাবেচা হয়, যে আন্তর্জাতিক বাণিজ্য যেটা হয়, বিভিন্ন পণ্যের যে কেনাবেচা হয় সেটা এই ডলারের উপরেতে ভিত্তি করে হয়। তো ব্রিক্সের যে কান্ট্রিগুলো আছে এই ব্রিক্সের কান্ট্রিরা একটা নতুন আর্থিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যেখানেতে ডলার নির্ভরতাটা আরও কমে আসে। অর্থাৎ এই ব্রিক্স কান্ট্রিভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিজেদের মধ্যে যে আর্থিক যে লেনদেনটা হবে সেই লেনদেনটাতে যাতে ডলারের নির্ভরতাটা অনেকটা কমে যায়, কমানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ একটা বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এরপরেতে আসা যাক হচ্ছে এই ব্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ সংস্থা আছে যেগুলো ব্রিক্সের সঙ্গে যুক্ত। তো প্রথমত হচ্ছে দেখো প্রথম যে সংস্থাটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB। 2014 সালেতে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর এই ব্রিক্স দেশগুলোর এবং অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য পরিকাঠামো উন্নয়নের অর্থ সাহায্য করা উদ্দেশ্য নিয়ে অর্থাৎ এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়।
আর এর প্রধান কার্যালয় হচ্ছে এই সাংহাই অর্থাৎ চীনেতে অবস্থিত। আর একটা রয়েছে, সেটা হচ্ছে যে এই CRA অর্থাৎ এই কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এইটা চালু হয় হচ্ছে 2015 সালেতে। আর এটা বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলার উদ্দেশ্যে এই সদস্য দেশগুলোকে সহায়তা করার জন্যে এই কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট বা CRA এই গড়ে তোলা হয়। এবারেতে আসা যাক হচ্ছে এই ব্রিক্সের গুরুত্ব কী, অর্থাৎ এই ব্রিক্সের যে মানে যে গোষ্ঠীটি রয়েছে সেই গোষ্ঠীর গুরুত্বটা কী। প্রথমত দেখো যে এই বিশ্ব অর্থনীতিতে বড় অবদান। তো ব্রিক্সের দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার 80% এবং বিশ্বের GDPর প্রায় 25% প্রতিনিধিত্ব করে থাকে। বাণিজ্যের প্রসার, অর্থাৎ সদস্য দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্য দ্রুত বাড়ানো। তৃতীয়ত বহুমুখী বিশ্ব তৈরির প্রচেষ্টা, অর্থাৎ ব্রিক্স পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করে। চতুর্থত হচ্ছে আন্তর্জাতিক সংস্থায় ভূমিকা, অর্থাৎ এই জাতিসংঘ এবং WTO এর মতন আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে এই সংস্থায় ব্রিক্স সদস্য দেশগুলোর উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষায় কাজ করে। তার কারণটা হচ্ছে ব্রিক্স গঠন করাই হয়েছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে। তারপরেতে 5 নাম্বার হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করা, অর্থাৎ ব্রিক্স উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা এবং স্থিতিশীল উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ ব্রিক্স নিজে তো উন্নয়নশীল দেশগুলোর একটি অর্থনৈতিক গোষ্ঠী এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর আরও যে সমস্ত উন্নয়নশীল দেশ আছে সেই সমস্ত দেশকে মানে উন্নয়নের স্বার্থে আর্থিক সহায়তা দানের জন্য কাজ করে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখো 6 নাম্বার যেটা রয়েছে বিকল্প আর্থিক কাঠামো, অর্থাৎ এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এই কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেতে বিশ্বব্যাপী আর্থিক সংকট মোকাবিলায় সাহায্য করে। এবারেতে ব্রিক্সের কিছু সীমাবদ্ধতা আছে, সেইগুলোকেও আমাদের একটু জানতে হবে। অর্থাৎ এই অভ্যন্তরীণ বৈষম্য, অর্থাৎ কিনা এই সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য। অর্থাৎ এই ব্রিক্স কান্ট্রি যেগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে বৈষম্য আছে। তো যেটা হচ্ছে ব্রিক্সের এই অভ্যন্তরীণ বৈষম্যের মধ্যে পড়ে। তো যেটা ব্রিক্সের একটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ এই ব্রিক্স কান্ট্রিভুক্ত যে দেশগুলো আছে তারা সবাই কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে স্ট্রং নয়, কেউ বেশি উন্নত, কেউ একটু কম উন্নত। তো এই রকম অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দেখো যে বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিযোগিতা, অর্থাৎ যেমন দেখো এই যে ভারত এবং চীনের মধ্যে এই যে সীমান্ত নিয়ে প্রায় সময়তে বিরোধ হয়, এটা আমাদের জানা। তো যেটা হচ্ছে এই ব্রিক্সকে অনেক ক্ষেত্রে মানে শক্তিশালী করার দিক থেকে অনেকটা মানে কি বলা চলে, অনেকটা মানে সীমাবদ্ধতা সৃষ্টি করেছে এটা। তারপর দেখো প্রাতিষ্ঠানিক দুর্বলতাও রয়েছে, অর্থাৎ ব্রিক্সের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীর, কারণ এই কান্ট্রিগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সবাই সহমত পোষণ নাও করতে পারে যে কোনো সিদ্ধান্তের মানে সম্পর্কে। তো যে কারণেতে অনেক সময় দেখা যায় যে এই সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা কোনো বিষয়তে অনেকটা ধীর হয়ে যায়, অনেক দীর্ঘ সময় লাগে। তারপর দেখো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব, অর্থাৎ উন্নত দেশগুলির আর্থিক এবং বাণিজ্যিক প্রভাবের কারণে ব্রিক্স অনেক ক্ষেত্রে নিজস্ব লক্ষ্য অর্জনেতে ব্যর্থ হয়। তো মূলত এই সীমাবদ্ধতাগুলো ব্রিক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপরে দেখো এর ভবিষ্যৎ কী আছে, ব্রিক্সের ভবিষ্যৎ কী। অর্থাৎ দেখো এই যে বাণিজ্য এবং বিনিয়োগের প্রসার, অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য পদক্ষেপ রয়েছে একটা তার মধ্যে। তারপর ডিজিটাল সহযোগিতা, অর্থাৎ তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI এর যৌথ প্রকল্পের সম্ভাবনা। তারপর স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ব্যবস্থার উন্নয়নেতে ভূমিকা এবং আন্তর্জাতিক সম্পর্কের পুনর্গঠন, অর্থাৎ ব্রিক্স একটি ন্যায্য এবং ভারসাম্যমূলক বৈষয়িক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করতে পারে। তো এটা গেল হচ্ছে ব্রিক্সের ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতেতে ব্রিক্স এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে বা এই সমস্ত যে ক্ষেত্র যেগুলো রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল সহযোগিতা, স্থিতিশীল উন্নয়ন বা আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে ব্রিক্স আগামী দিনেতে কাজ করবে, সেটা আশা করা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।